দেখুন, ফুটবল ইজ আ গেম অফ আনসার্টেনটি। আমরা সব পর্বে কিন্তু আপনাদের সামনে বলেছি, কেউ কি ভেবেছিল কালকে স্পেন ফ্রান্সকে হারিয়ে দেবে 2 গোলে? আমরাও কালকে এপিসোড করেছি, আপনারাও দেখেছেন। আমরা সেই এপিসোডে কিন্তু যা যা বিশ্লেষণ করেছিলাম তাতে সবাই কিন্তু ফ্রান্সকেই প্রবাবল ফাইনালিস্ট হিসেবে দেখেছিল। কিন্তু আলটিমেটলি ফুটবল কতটা আনসার্টেন গেম, কাল কিন্তু আরও একবার প্রমাণ আপনারা প্রত্যেকে পেলেন। রাত জেগে ফুটবল দেখা, এরকম উত্তেজক ম্যাচ দেখা সত্যি সার্থক। কালকে 2 গোলে স্পেন জিতে ফাইনালিস্ট অফ ওয়ার্ল্ড কাপ, এবছর ওয়ার্ল্ড কাপের। এবং আজকে ম্যাচ আর্জেন্টাইন যারা সাপোর্টার আছে তাদের কিন্তু বুক ধরপড় করতে শুরু করে দিয়েছে অলরেডি। কেন বলুন তো? কারণ কালকে তো কেউ ভাবেনি স্পেন জিতবে, বা যারা ভেবেছিল তারা হয়তো একটু ওভার এক্সাইটমেন্টে ভেবেছিল। কিন্তু আজকে ইংল্যান্ড ইজ আ ভেরি টাফ অপোনেন্ট আর্জেন্টিনার এগেনস্টে। 12:30টার সময় আজকের খেলা। তাহলে স্পেনের মুখোমুখি কে হচ্ছে, আর্জেন্টিনা না ইংল্যান্ড? না, আমরা কোনো প্রেডিকশন হয়তো আজ করতে পারবো না, কারণ কালকের ম্যাচ দেখার পর রিমিক মাঝি আমার সঙ্গে আছে, যার বিশ্লেষণ আপনারা সব এন্টায়ারলি ময়দান থেকে স্টুডিও পর্যন্ত আপনারা শুনেছেন। এবং রিমিক ম্যাচ ধরে ধরে কিন্তু প্রতিটা ম্যাচের অ্যানালিসিস আপনাদের সামনে তুলে ধরেছে। রিমিক, তোমাকে আজকে পর্বে স্বাগত। তুমি খুব ডিপ্রেসড বিকজ তুমি বলেছিলে ফ্রান্স প্রবাবল চ্যাম্পিয়ন। মানে সত্যি যেভাবে খেলেছে, এত কনসিস্টেন্টলি খেলেছে, বাট কাল কিন্তু সব হিসেব উল্টে গেল। 2-0 স্পেন। রিমিক, দেখো শান্তনু, একদম প্রথমেই যেটুকু আমরা আলোচনা করেছিলাম গতকালকের এপিসোডে, পুরোটাই কিন্তু ভুল প্রমাণ করে দিয়েছে স্পেন। আসলে এই স্পেন একটা যে ম্যাসমারাইজ ফুটবল কালকে খেলেছে, মানে মধ্যরাত্রে, তাতে কিন্তু নতুন করে আবার হিসেব নিকেশ করতে হচ্ছে। বিশেষ করে দে লা ফুয়েন্তে, স্পেনিশ কোচ, তার স্ট্র্যাটেজির কাছেই মূলত কিন্তু ফ্রান্স এবারের বিশ্বকাপের, হ্যাঁ আমিও বলেছিলাম প্রত্যেকটা এপিসোডে যে এবারের বিশ্বকাপ ফাইনালে অন্তত একটা স্পট ফ্রান্সের জন্য বুকড। কিন্তু সেই সমস্ত হিসেব নিকেশ যে উল্টে গেল, এর কৃতিত্ব যেমন গোটা স্প্যানিশ টিমের, এবং অবশ্যই কৃতিত্ব ফুয়েন্তের। তার স্ট্র্যাটেজিতেই কিন্তু ওই স্প্যানিশ আর্মাডার আক্রমণে ছারখার হয়ে গেল ফরাসি বিপ্লব। এবং তুমি দেখো, একটা 14ই জুলাই কুখ্যাত ফ্রান্সের বাস্তিল দুর্গের পতন হয়েছিল। সেই 14ই জুলাই রাত্রেই কিন্তু এমবাপ্পেরা নেমেছিলেন গতবারের স্বপ্নভঙ্গের কে ইয়ে করে কাটিয়ে কাপ জিততে। কিন্তু ফুটবল দেবতার মনে হয় অন্য ইচ্ছা ছিল। তুমি যেমন আমাকে শান্তনু বললে যে আমি ডিপ্রেসড কিনা, আমার তো মনে হচ্ছে তুমিও খুব, মানে গতকালকের জয়েতে, স্পেনের জয়েতে খুব উদ্বুদ্ধ। তোমার আজকে ড্রেসটা ওই লাল হলুদ স্পেনের জার্সির কালার। আর সত্যি আমরা যেটা বলছিলাম যে অবশ্যই স্পেন যে ফুটবল খেলেছে এবার ওয়ার্ল্ড কাপে, আমরা প্রথম থেকে স্পেনের যে ফুটবলটা দেখেছিলাম, তুমি যদি লক্ষ্য করো স্পেন কিন্তু প্রত্যেক ম্যাচে তাদের স্ট্র্যাটেজি বদল করেছে। প্রত্যেক ম্যাচে কিন্তু প্রতিপক্ষকে দেখে নিয়ে সেই মতো স্ট্র্যাটেজি তৈরি করে ঠিক একদম ছাঁচে ফেলা, কোচের ছাঁচে ফেলা যে পরিকল্পনা, সেই পরিকল্পনার ছাঁচে পড়ে সেই মূর্তি বেরোনোর মতো করে কিন্তু সেই ফুটবলটা কিন্তু খেলেছে। এবং তার ফলে আমরা কালকে দেখলাম যে মার্কিন মুলুকের সবুজ গালিচায় রক্ত গোলাপ ফুটলো। এবং যে কথাটা তোমায় বলছিলাম শান্তনু, এই স্পেন ফাইনালে উঠেছে, আমি বলতে বাধ্য হচ্ছি আমার প্রেডিকশন ভুল স্বীকার করে নিয়ে, এই স্পেনকে ফাইনালে যেই আসুক, কি ইংল্যান্ড কি আর্জেন্টিনা, এই স্পেনকে রোখা কিন্তু খুব ডিফিকাল্ট। না, এটা টু আর্লি প্রেডিকশন হয়ে যাবে। আবার ইতিহাস বলছে যে স্পেন এখনো পর্যন্ত একবার বিশ্বকাপ ফাইনালে উঠেছে, 2010 সালে একবারই চ্যাম্পিয়ন হয়েছে। অতএব স্পেন বিশ্বকাপ ফাইনালে উঠে হারে না, এরকম একটা মিথ তৈরি হতে শুরু করেছে ইতিমধ্যেই, বিশেষ করে যারা আর্জেন্টিনা বিরোধী। এবং আরও একটা বিষয়, সেটা হচ্ছে তুমি যদি কালকের ম্যাচটা দেখো, স্পেনের দিন, কালকে ফ্রান্সের দিন ছিল না। ফ্রান্সের যে ফরাসি আক্রমণের ত্রিফলা, এমবাপ্পে, ডেম্বেলে এবং ওলিসি, এই ত্রিফলা আক্রমণ, ফরাসি আক্রমণকে কার্যত মোটা করে দিয়েছিল স্প্যানিশ ডিফেন্ডাররা। তুমি যদি দেখো যে তার উপর কালকে দিনটা ফ্রান্সের ছিল না। আমার কালকে যেভাবে আমরা দেখলাম, এমবাপ্পে তার সেরা ছন্দে নেই। অনেকে বলছেন যে অত্যাধিক অহংকারের
ফল পেল এমবাপ্পে। বক্সের বাইরে থেকে ফ্রিকিক নিচ্ছে এমবাপ্পে, সেই বল তেকাঠির মধ্যে রাখতে পারছে না। প্রপার কোনো জেনুইন গোল লক্ষ্য করে এমবাপ্পের আমরা শট দেখতে পেলাম না। এবং যেটা সবথেকে প্রথম আঘাতটা হলো এই যে ডিগেনের 20 মিনিটে জিয়ামেলকে ফাউল, বক্সের মধ্যে বল ক্লিয়ার করতে গিয়ে পা চালালো, সেটা ইয়াবেলের কোমরে গিয়ে লাগলো এবং অবধারিত পেনাল্টি ছিল। রেফারি পেনাল্টি ডিসিশন নিয়ে তো এখানে কোনো ডাউট নেই, একদম জেনুইন পেনাল্টি ছিল। এবং 22 মিনিটে আমরা দেখলাম ভার্বাজাল গোল করলো একদম। এটা তো প্রথম ধাক্কা, এই ধাক্কাও ফ্রান্স হয়তো কাটিয়ে উঠতে পারতো, কারণ সেখানেই প্রথম পরিকল্পনা দিদিয়ার দেশের ঘেটে গেছিল। তারপরে 29 মিনিটের ফরাসি ডিফেন্ডার সালাইভার চোট পেয়ে, হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে উঠে যাওয়া, কার্যত দিদিয়ার দেশের সমস্ত পরিকল্পনা হয়ে গেল। ফোর্স রিপ্লেসমেন্টে যেতে হলো দিদিয়ার দেশকে ম্যাচের 29 মিনিটে, তাও আবার বিশ্বকাপের মতো সেমিফাইনাল ম্যাচে। তারপরে আমরা ভেবেছিলাম হয়তো ফ্রান্স একটুখানি গা ছাড়া দিয়ে চেনা ছন্দে ফিরবে, ফার্স্ট হাফে শেষের দিকে আমরা দেখেছিলাম। কিন্তু স্প্যানিশ গোলকিপার সিমনকেও কিন্তু যথেষ্ট কৃতিত্ব দিতে হবে, যে বেশ কিছু অসাধারণ সেভ করলো। এবং তারপরে আমরা দেখলাম সেকেন্ড হাফেও আমরা ভেবেছিলাম যে ঠিক আছে, ফার্স্ট হাফের শেষের দিকে ফ্রান্স হয়তো নিজেদের ভুলটা শুধরে নিয়ে তারা জয়ের তাগিদ দেখাবে, সেকেন্ড হাফে হয়তো ফ্রান্স চেনা ছন্দে ফিরবে। কিন্তু উল্টোটা হলো, সেকেন্ড হাফে শুরু থেকে আরও ভয়ঙ্কর ফুটবল খেললো স্পেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে 57 মিনিটে আমরা দেখলাম স্প্যানিশ ডিফেন্ডার পুরো উঠে সেটা অসাধারণ গোল করলো। এবং তারপরে একটা ইয়ামেলেরও গোল হয়েছিল, অফসাইডে বাতিল হলো। আমরা কিন্তু আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ নিয়েও ডিসকাস করা আছে। যোগ্য দল হিসাবে স্পেন উঠেছে। এবং আমি তোমাকে আবারও শান্তনু বলছি যে ফুয়েন্তের ট্যাকটিক্স, যারা ফুটবল দেখেন, যারা ফুটবল কোচিংয়ে আসতে চান, যারা ফুটবল নিয়ে দিনরাত্রির গবেষণা করেন, তাদের কাছে এই ম্যাচটা কিন্তু শিক্ষণীয়। বিশেষ করে ফুয়েন্তের স্ট্র্যাটেজি, কিভাবে ফ্রান্সের মতো তারকা সমৃদ্ধ দলকে আটকে দিয়ে নিজেদের খেলাটা, ছোট ছোট পাস, মাঝের নিয়ন্ত্রণ, প্রেসিং ফুটবলে কিন্তু, আর ওই এমবাপ্পে, ডেম্বেলে এবং ওলিসিদের অফসাইডের ট্র্যাপে ফেলে কি করে ম্যাচ বার করতে হয় সেটা দেখিয়ে দিয়েছে। তিকি টাকা ফুটবল, যেটা বলি স্প্যানিশ ফুটবলের, যেটা সেই তিকি টাকা ফুটবলের কালকে কিন্তু জয় হয়েছে। এবং ফাইনালে যেই প্রতিপক্ষ আসুক, আমি বলবো, তুমি বলছো টু আর্লি, আমি বলছি স্পেন যদি এই ফুটবলটা ফাইনালে খেলে 19 তারিখ মধ্যরাত্রে, তাহলে আটলান্টায় আবার কিন্তু স্প্যানিশ আর্মাডাদের হাতে আমাদের সেদিকে নজর থাকবে। এবার যদি আজকের ম্যাচে আসছে, যারা আর্জেন্টাইন সাপোর্টার তারা কিন্তু ওয়েট করে আছেন, একদিকে মেসি, অন্যদিকে হ্যারি কেন এবং বেলিংহ্যাম। তো আমি ওপেনলি জিজ্ঞেস করি, মেসির কাছে কিন্তু একদম মসৃণ পথ। কেন? কারণ একটা গোল করলেই কিন্তু লিডিং গোল স্কোরার, মোটামুটি আশপাশে যারা ছিল তারা নেই একদম। কিভাবে দেখছো আর্জেন্টিনা ইংল্যান্ড? দেখো, আর্জেন্টিনা ইংল্যান্ডের ম্যাচটা কিন্তু এটা শুধু মাঠের লড়াই নয়, অনেক বিষয় রয়েছে, অনেকগুলো বিষয় কিন্তু এই ম্যাচটাকে ঘিরে ঘটছে। আর্জেন্টিনা ম্যাচ মানেই চলতি বিশ্বকাপে আমরা দেখেছি একটা রেফারিং ভার নিয়ে বিতর্ক। এই ম্যাচেও শোনা যাচ্ছে নাকি মেসির পছন্দের রেফারি, মানে মেসির লাকি রেফারি, তিনি নাকি এই ম্যাচের দায়িত্ব পেতে চলেছেন। মানে এই রেফারি সে ক্লাব ফুটবলে হোক বা আর্জেন্টিনার জাতীয় দলের ম্যাচ থাকলেই হোক, মেসি এই রেফারি যে ম্যাচ পরিচালনা করেছেন সেই ম্যাচ মেসি কোনোদিন নাকি হারেননি। এরা সেই রেফারিকেই নাকি এই ম্যাচের দায়িত্ব দেওয়া আছে। কিন্তু যেটা বলছিলাম, এই ম্যাচকে ঘিরে মাঠের বাইরেও অনেক কিছু ঘটছে। বেশ 60 বছর পর আবারও ইংল্যান্ডের সামনে বিশ্বকাপ জয়ের হাতছানি। হ্যারি কেন, বেলিংহ্যাম, গর্ডন দুরন্ত ফর্মে, উল্টো দিকে মেসি, উল্টো দিকে আর্জেন্টিনার ডিফেন্স নিয়ে বিশাল প্রশ্ন রয়েছে। এবং 1986 বিশ্বকাপে যে ইংল্যান্ডকে মারাদোনার ওই হ্যান্ড অফ গড দিয়ে এই ইংল্যান্ড আর্জেন্টিনার লড়াইটা শুরু হয়েছিল, সেখানে কিন্তু তারপরে আমরা দেখেছি প্রতি ক্ষেত্রে 1998 সালে ডেভিড বেকাম টাইব্রেকারে হারিয়ে দিয়েছিল আর্জেন্টিনাকে। 2002 সালে আমরা দেখলাম ডেভিড বেকাম ইংল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে দিয়েছিল আর্জেন্টিনা। 2002 সালে সেই ডেভিড বেকাম গোল করে আর্জেন্টিনাকে হারালো বিশ্বকাপে। তারপরে কিন্তু আর মুখোমুখি হয়নি বিশ্বকাপে আর্জেন্টিনা এবং ইংল্যান্ড। এবং এই যে 1986 মারাদোনার হ্যান্ড অফ গড, 86 ওয়ার্ল্ড কাপে সম্ভবত কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে হারানো মারাদোনার হ্যান্ড অফ গডে, তার 4 বছর আগে এই ফকল্যান্ড ওয়ার হয়েছিল, সেখানে কিন্তু এই ব্রিটিশরা কিন্তু আর্জেন্টিনার নিকটবর্তী ফকল্যান্ড
যে দ্বীপ সেটাকে দখল করে যুদ্ধ হয়, সেখানে কিন্তু ব্রিটিশরা জয় পেয়েছিল এবং তারই প্রতিশোধ 86-তে মারাদোনারা নিয়েছিল হ্যান্ড অফ গডে। সে কথা মারাদোনা পরে বলেছেন, যেভাবে ফকল্যান্ড ওয়ারের আমি বদলা নিয়েছিলাম, সেই লড়াইটা কিন্তু আজও চলছে। সেইটা কিন্তু হাত বদল হতে হতে এখন কিন্তু সেই লড়াইটা এসছে মেসি, হ্যারি কেন, বেলিংহ্যামদের মধ্যে। এবং আরও একটা ইন্টারেস্টিং তথ্য, এই প্রথম মেসি আর্জেন্টিনার জার্সিতে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। এর আগে কোনোদিন ইংল্যান্ডের এটা মেসির প্রথম ম্যাচ, ইংল্যান্ডের এগেনস্টে মেসির প্রথম ম্যাচ, এবং এই মেসির হয়তো ফুটবল কেরিয়ারের, আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারে এটাই হয়তো শেষ ম্যাচ বা সেকেন্ড লাস্ট ম্যাচ হতে চলেছে। কেননা সেমিফাইনাল যদি হেরে যায় তাহলে এটাই মেসির শেষ ম্যাচ, ফাইনালে উঠলে সেটা শেষ ম্যাচ হবে। এবং যেটা তোমায় বলছিলাম, আর্জেন্টিনা দলটা তুমি যদি দিকে দেখো, যে লাস্ট 3টে ম্যাচ যেটা আমরা বারবার আলোচনা করেছি, লকআউটের 3টে ম্যাচ যদি দেখো, কেপ ভার্দে, ইজিপ্ট এবং সুইজারল্যান্ড গোল হজম করছে শেষ মুহূর্তে গিয়ে জয় আনতে হচ্ছে, কোনোটা এক্সট্রা টাইমে, কোনোটা একদম 85-86 মিনিটের পর এক্সট্রা ইনজুরি টাইমে গিয়ে, কোনোটা একদম লাস্টে গিয়ে। এই মেসি ম্যাজিক কিন্তু রোজ হবে না। আরও একটা তোমাকে পরিসংখ্যান দিয়ে রাখি, এই ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা এখনো পর্যন্ত 17টা গোল করেছে, ইংল্যান্ড করেছে 13টা গোল, দুটো দলই 6টা করে গোল খেয়েছে। এবং আর্জেন্টিনা এখনো পর্যন্ত প্রত্যেকটা ম্যাচ জিতেছে, সেখানে কিন্তু ইংল্যান্ড একটা ম্যাচ ড্র করেছে। ফলে এই ম্যাচ যথেষ্ট হাড্ডাহাড্ডি। কিন্তু আবারও বলবো, স্কালোনিকে যদি তার ডিফেন্সের দুর্বলতা দূর করতে না পারে এবং মেসি নির্ভরতা কমাতে যদি আর্জেন্টিনা না পারে, তাহলে ইংল্যান্ডের বেলিংহ্যাম ইতিমধ্যেই 6টা গোল করে ফেলেছে। হ্যারি কেন যে ফর্মে রয়েছে, তারা নরওয়েকে দুরন্ত হারিয়ে এসেছে হাল্যান্ডদের বিদায় ঘটিয়ে। ফলে এই ইংল্যান্ডের বিরুদ্ধে কিন্তু ওই 2 গোলে পিছিয়ে পড়লাম, শেষ মুহূর্তে মেসি ম্যাজিক হবে বা এই সেকেন্ড হাফের ইনজুরি টাইমে গিয়ে আমি 2টো গোল করে দিয়ে ম্যাচ বার করে নেবো, সেটা কিন্তু হবে না। সেটা যদি আর্জেন্টিনা ভাবে তাহলে কিন্তু মূর্খের স্বর্গে বাস করছে। কিন্তু দলটার নাম ইংল্যান্ড, এই ইংল্যান্ড কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ ফুটবল খেলেছে এবারে ওয়ার্ল্ড কাপে। তাই এই ম্যাচ হাড্ডাহাড্ডি। কিন্তু আবারও বলছি, আর্জেন্টিনা যদি তাদের ডিফেন্সের মেরামত করতে না পারে, তাহলে কিন্তু মেসির ইংল্যান্ডের বিরুদ্ধে এটাই প্রথম ম্যাচ এবং কেরিয়ারের এটাই শেষ ম্যাচ হয়ে যাবে, তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। আমরা চাইবো যে আর কোনো তারকা নেই, মেসির দিকেই আমরা তাকিয়ে আছি, সেইভাবে মহা তারকা সবার বিদায় ঘটে গেল, এমবাপ্পে শেষ বিদায়। ফলে আমরা চাইবো যে ব্যাক টু ব্যাক আর্জেন্টিনার হাতে কাপ উঠলে সেটাও একটা ইতিহাস তৈরি হবে, যে পরপর 2বার ওয়ার্ল্ড কাপ জেতা মেসির হাতে কাপ। এটা মনে হয় তার পোয়েটিক জাস্টিস হবে, তার বিদায়টার পোয়েটিক জাস্টিস। বেশ, আমাদের সময় একদম শেষ। ওয়ান লাইনার স্কোর প্রেডিকশন, যদিও খুব আনসার্টেন, তোমার অভিজ্ঞতা। আমি আজকে এই ম্যাচ নিয়ে কোনো স্কোর প্রেডিকশন করতে পারছি না, তবে আমার যেটা মনে হচ্ছে, হয়তো টাই ব্রেকারে ম্যাচ যাবে না। 90 মিনিটস খুব বেশি হলে এক্সট্রা টাইমে গিয়ে ম্যাচ হবে, কিন্তু টাই ব্রেকারে এই ম্যাচ যাবে বলে আমার মনে হচ্ছে না। তার আগে রেজাল্ট হয়ে যাবে, কারণ দুটো দলই যে ফুটবল খেলছে তাতে আমার মনে হচ্ছে না। আর্জেন্টিনা হয়তো একটু দেখে নিয়ে খেলার চেষ্টা করবে, কিন্তু ইংল্যান্ড কিন্তু প্রথম থেকেই এই 1986 মারাদোনার ইংল্যান্ডের বিরুদ্ধে যে হ্যান্ড অফ গড ওয়ার্ল্ড কাপে, সেই জার্সিটাই কিন্তু পরে নামবে আজকে মেসিরা। সেটাই কিন্তু আবেদন করেছিল তারা ফিফার কাছে, যে সেই হ্যান্ড অফ গডে তারা অ্যাওয়ে জার্সি পরে খেলেছিল, নীল সাদার বদলে ডিপ ব্লু, সেই জার্সিটা পরেই তারা খেলতে চাইছে। সেই 86 থেকে অনুপ্রেরণা নিয়ে কিন্তু আজকে মেসিরা ম্যাচ জিতে চাইছে, এটা তাদের অন্যতম শিরাস্ত্র। অর্থাৎ মানসিকভাবে নিজেদের মোটিভেট করার জন্য তারা কালকে অ্যাওয়ে কিট পরে খেলবে, একদম খুব অ্যাওয়ে কিট পরে খেলবে। এটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে। অনেক ধন্যবাদ তোমার সময়ের জন্য, আপনাদের সামনে তুলে ধরলাম। তাহলে আলটিমেটলি স্পেনের এগেনস্টে কে খেলবে বলুন তো ফাইনাল? কারণ কাল তো স্পেন উঠবে, আমরা কেউ ভাবতে পারিনি। কিন্তু হ্যাঁ, যারা স্প্যানিশ সাপোর্টার্স তারাও কিন্তু ভাবতে পারে যে 2-0 গোলে ফ্রান্স কনসিস্টেন্টলি কিন্তু পারফর্ম করে গেছে, বিশ্বকাপে খেলে গেছে, তাদেরকে তারা হারিয়ে ওয়ার্ল্ড কাপের ফাইনালে। তাহলে আর্জেন্টিনা ইংল্যান্ড কি হতে যাচ্ছে? মেসি কি পারবে সিঙ্গেল হাইয়েস্ট স্কোরার হতে বিশ্বকাপে? সেদিকে আমাদের নজর থাকবে। আজ কতটা তার ড্রিবলিং, তার স্কিল, তার শুটিং, তার ডিফেন্স চেরা পাস, সব দিকে কিন্তু আমাদের নজর থাকবে। অন্যদিকে হ্যারি কেন প্রলিফিক স্কোরার, সে কি পারবে ইংল্যান্ডকে ফাইনালে তুলে আনতে? সেদিকেও কিন্তু আমাদের নজর থাকবে। আমাদের আজকের পর্ব মার্কিন মুলুকে মহারণ এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন KTV বাংলা। নমস্কার।